টুসকুনি মুখে নাও, মুখে নাও, মুখে নিতে হয়। আচ্ছা মুখে খেতে হবে না, মুখের ধারে না। আচ্ছা মুখের ধারে, আচ্ছা মুখের ধারে একটু জিভ লাগাও, একটু জিভ লাগাও, জিভ লাগাও, জিভ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সোনা বিহান। হ্যাপি বার্থডে টু ইউ। দুজনে মিলে একসাথে। তুমি কি বলতে হ্যাপি বার্থডে বললে? হ্যাপি বার্থডে। হ্যাঁ আমরা তো বললাম হ্যাপি বার্থডে আমি। হ্যাঁ হ্যাঁ ও নিজেকে বলছে হ্যাপি বার্থডে আমি, তো যে তুমি হ্যাপি বার্থডে আমার। হ্যাপি বার্থডে টু মি বলতে হয়। বার্থডে তুমিও আমার। হ্যাপি 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 বার্থডে। তুমি এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, ঠিক আছে? আর দুষ্টুমি আরো বাড়িয়ে দাও। নো দুষ্টুমি কমিয়ে দাও, আমরা নিতে পারছি না দুষ্টুমি। তুমি দেখতে দেখতে 4টে বছর পার করে ফেললে। হ্যাঁ বাবু, দেখতে দেখতে না অনেক কষ্টে কষ্টে, তাই তো? তাই তো। হ্যাঁ, তো দেখতে দেখতে বিহানের 4 ইয়ার্স কমপ্লিট হয়ে গেল, তাই না বাবু? আজকে তো আজ হচ্ছে বারটা ঠিকই বলেছে শনিবার, তারিখটা হচ্ছে 30 তারিখ, 30শে মার্চ। বিহানের হ্যাপি ওয়ালা বার্থডে। তো এই ভিডিওটা আবার কন্টিনিউ করবো, যেহেতু এখন বাজে রাত 12টা। তো এটা এর পরের দিন মানে আজকে সকাল থেকে আমরা কি করছি না করছি সবকিছু শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। হ্যাঁ বাবা। বাই। আরে ফোনটা। বার্থডে বয় এখন কি খাচ্ছে? কি এটা? হ্যাঁ চকলেট বিস্কিট। ও আবার দেখাচ্ছে বিহান, বাবা বিহানও শিখে গেছে সব, তাই তো? ওলে বাবা লে খাও। তো বার্থডে বয়ের সকালটা শুরু হলো এইভাবেই বিস্কিট দিয়ে। যেহেতু বাড়িতে কেউ নেই, মা শিল্পা ওরা কেউ বাড়ি নেই, হ্যাঁ বিস্কিট দিয়ে ওরা গেছে বৃন্দাবন ঘুরতে 1 সপ্তাহের জন্য। তো বাড়িতে শুধু আছি আমি আর বিহান। ওর বাবা চলে গেছে অফিসে, ও দাদু আছে বাড়িতে বাট বাজারের দিকে আছে। জেঠিমা ছিল, জেঠিমাও চলে গেছে মুম্বাইতে দিদিদের বাড়িতে। তো বাস পুরো বাড়িতে শুধু আমি আর বিহান, যার জন্য তেমন কিছু করা যাবে না। ভাবছি কালকে আর আজকে এমনিও শনিবার আমাদের নিরামিষ হয়, বেশিরভাগটাই নিরামিষ হয়। তো ওই জন্য ভাবছি আজকে বিহানের পছন্দ মতো কিছু বানাবো, তাতে তো চিকেন পকোড়া থাকে, সেটা তো আজ হবে না। তো আজ কিছু কাল কিছু করে 2 দিন ধরে আমরা সেলিব্রেট করব। তো মানে টিফিন হিসাবে বিহানকে কিছু দিতে পারলাম না, কারণ কেউ বাড়িতে নেই। ওকে আমাকে তাহলে ফোন দিয়ে আমাকে কিছু বানাতে যেতে হবে, যেটা আমি এখন চাইছি না, সবে ঘুম থেকে উঠেছে। তো ভাবলাম চলো বিস্কিট দিয়েই শুরু হোক, যেহেতু চকলেট বিস্কিটটাও বিহানের ফেভারিট, তাই তো বাবা? তো এখন ঘুম থেকে উঠে বিহান খাচ্ছে বিস্কিট। তো আমি বাটি নিয়ে নিয়েছি, আমি নেবো এতে 2টো মুড়ি, তাই তো বাবা? তুমি দেখবে? আচ্ছা দাঁড়াও। এই মা এখন ছুরি ভাজা এই মা এখন ছুরি ভাজা খাচ্ছে। ঝুড়ি ভাজার কি আছে বলো? ছুরি ভাজার মুড়ি আর মুড়ি সব সব খাচ্ছে। আর কমেন্টে ভিডিও জানান। কমেন্টে জানান নাকি? হ্যাঁ কমেন্টে ভিডিও কি জানান, আর এই ভুলবে না, বলবে যে ওইটা খাবো আমি, আর মাকে বলবে। তো বিহান আজকে বসে বসে এখানে ড্রয়িং করছে, খুব সুন্দর হয়েছে। কি বলুন তো এগুলো কি বলো তো বাবু? কি এগুলো একটু বলে দাও। আমব্রেলা। হ্যাঁ আমব্রেলা। ওয়াও এত সুন্দর আমব্রেলা, আমি তো পাগল হয়ে যাবো দেখে। খুব সুন্দর হয়েছে সোনা। তো বিহান এই আমব্রেলাগুলো ড্রয়িং করেছে। হ্যাঁ সোনা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, গুড জব। মানে দুধ নিয়ে এসছে দাদু পায়েস করব বলে, যদি বাড়িতে কেউ নেই অল্প পরিমাণ করব, যার জন্য 1 প্যাকেট দুধেই আরামসে হয়ে যাবে। চলো এটা এখন ফ্রিজে রেখে দেবো আমি। বাবু তোমাকে একটু হলুদ মাখতে হবে, এখানে এসো। ওই দে 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 দে, এখানে এসো। এই এসো 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 এসো, দাঁড়াও। এ চুলটা ছড়াও।
হ্যাঁ চুলটা সব কি ও এখানে একটু এখানে একটু, তারপরে তোমার এখানে একটু এখানে একটু, দেখি 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 দেখি, এটা হলো হ্যাপি হোলি। আজকে একটু হলুদ মেখে স্নান করতে হয়। আজকে আজকে কি কিনেছো? দাঁড়াও আগে বলো আজকে কি হোলি? হ্যাঁ না, হ্যাপি বার্থডে তোমার। চলো প্যান্টটা খুলে নাও, নাও নামো 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 নামো, দেখি 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 একটু। এই চলো স্নান করবো চলো। তো দাদু একটা গেঞ্জি একটা জামা নিয়ে এসছে, ভাবলাম এই জামাটাই ওকে স্নান করিয়ে পরাবো। হয়েছে তো নাও, রেড কালারটা পরলো না, ব্লু কালারটা পছন্দ ওর। দাদুটা ছিঁড়ে দেখি মাথাটা, আর নিজে নিজে করো, নিজে নিজে করো, নিজে নিজে করো। এই তুমি করো। তো তারপরে কিন্তু আমরা দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম। আর আজকে কিন্তু তেমন কিছুই করতে পারিনি আমি, যেহেতু বাবা বাড়িতে ছিল না, বাজারের দিকে ছিল। তো শুধু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ এগুলো দিয়েই বিহানকে খাইয়েছিলাম, একটু আলু ভাজা এইটুকুই দিয়ে ওকে খাইয়েছিলাম। তো বিহান এমনিও বেশি কিছু খায় না, ওর একটু আলু ভাজা ডাল হলে ওরকম হয়ে যায়, তো এইটুকুই করেছিলাম। আর বিহান কিন্তু বারবার বলছে আমি ফোন দেখে খাবো, ফোন দেখে খাবো। তো বললাম একটুখানি ভিডিও করে নিই, তারপরে বাবু তুমি ফোন দেখে খেও। তো তারপর বিহানের খাওয়ার পরে আমরাও খেতে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে বিহান এখন প্রজাপতি বিস্কিট নিয়ে বসেছে, তাই তো বাবা দিকে তাকাও। এই যে বিস্কিট নিয়ে বসলাম আমি আর বাবু, জানো বাবা দেখবে না, দেবো তো ফোন, সবসময় ফোন দেখা। তো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে অফিস থেকে, আর অফিস থেকে আসার সময় কিন্তু বিহানের যা যা পছন্দ, মানে খেতে যা পছন্দ করে সেই সবগুলোই কিন্তু কিনে নিয়ে এসছে, মানে যা যা পছন্দ করে আর কি সবগুলোই আছে। তো কি কি আছে সেগুলো সব ওই মানে আমি থালাতে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে মানে শেয়ার করব তো কি কি নিয়ে এসছে। আর এখানে দেখো আমি কিন্তু মানে পটল ভাজা, গাজর, আলু, বেগুন, কুমড়ো, বিনস, ভেন্ডি, মানে যা 7 রকমের ভাজা করেছিলাম, যদিও কিছুই খায় না তবুও ভাজা করেছিলাম। আর এই কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি পায়েস করব তার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু পায়েসের মানে পায়েসটা বসিয়েও দিয়েছি এখানে। তো পায়েসটা একটু সিদ্ধ হলে তারপর মানে চালটা একটু সিদ্ধ হলেই কিন্তু আমি এখানে দুধটা অ্যাড করে দেব। তো যেহেতু কেউ নেই সেহেতু অল্প পরিমাণই করছি। তো এখানে কিন্তু দেখো পায়েসটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর এখানে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। মানে আমি পায়েস খুব একটা পারি না, তো এর আগে একবার করেছিলাম মানে নুন মিষ্টি সবই কম ছিল। তো এবারেও মানে আসলে মানে টেস্ট করা যায় না, যেহেতু বিহানকে আগে না দিয়ে আমি টেস্টও করতে পারবো না নুন মিষ্টি। তো যাই হোক এগুলো আন্দাজ মতো করেছিলাম, তো খারাপ হয়নি, তো মোটামুটি নুন মিষ্টি সব ঠিকই ছিল। চলো উপরে গিয়ে দেখি তোমাদের দাদাভাই কি করছে। হ্যাঁ তো এখানে এখন বিহান আর বিহানের বাবা মিলে বেলুন ডেকোরেশন করছে। বাহ, এখানে একটা তাই উফ, যার বার্থডে সেই বেলুন ফুলিয়ে হাঁপিয়ে যাচ্ছে। বাবু এখানে এসো, কই তুমি? ও বেলুন ফোলানো আমাদের ছিল, যেটা ও এখন খেলা করে কোথায় রেখেছে, দরকারের সময় আমরা আর খুঁজে পাইনি। তো আপাতত মুখ দিয়েই ফু দিয়ে কাজ চালাচ্ছি। তো দেখো আমাদেরকে হেল্প বিহান করছে। ওরে বাবা, বাস বাস বাস। তো এইরকম হচ্ছে আমাদের ডেকোরেশনটা। আজ পুরোপুরি কমপ্লিট হলে দেখাচ্ছি। বাবা গরমের জন্য বিহানের গায়ে আমি পাতলা হালকা জামাও পরাতে পারছি না, দেখতেই পাচ্ছ যে মানে
ও খালি গায়ে আছে তাতেই ও আচ্ছা উল্টো পড়ে আমি বুঝতে পারিনি, সরি বাবা। ও নেই ঘেমে যাচ্ছে, জামা পরালে আরো ঘেমে যাবে, যার জন্য এখন এত প্রচন্ড গরম পড়েছে। এই কি করছো? ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে। 1 2 3 4 5 6 8 9 1 2 3 4 5 6 8 9 কি দেবে? 1 2 ওর হাতে আছে ওটা, না না মাঝখানে দিতে লাগবে না 6 এইগুলো। তো বিহানের মামা এসছে বিহানের জন্য গিফট নিয়ে। তো কি গিফট এনেছে বাবা একটু দেখা। ও এখন খাবার দেখতে ব্যস্ত। দেখো বাবু, এখন না এখন না, পরে বাবু পরে, আগে গিফটটা নাও নে। এই দাও, হ্যাঁ থ্যাংক ইউ বলেছো মামাকে? থ্যাংক ইউ হ্যাঁ এটা হামি দাও মামাকে। দেবে না তুমি জানো? এনে এটা পড়া, এবার পড়া। এই এই এ আর ভাত খাবে না, রাত 9টা 9:30 বাজে, আর ভাত খাবে না। তো এটা হচ্ছে বিহানের গিফট, বিহানের মামার তরফ থেকে। বাবু দেখি, ওরে বাবা, দাঁড়াকে লাগাচ্ছি দে। বাবু পরে খাবে, দাঁড়াও আমি দুধ খাবো শিখাবো। না, পাইপটা কোথায়? তুই আর ভাত খাবে না আজকে, আমি বুঝতেই পেরেছি। না, পাইপটা খুলে দাও। দিচ্ছি, দাঁড়াও দেখি। বাবা এখানে আবার কার ছবি একটু দেখি। আমার ছবি। ওরে বাবা, দেখতে দে তা। ওরে বাবা, এ তো হেভি ওয়াচ হয়েছে মানে বাবু। তোর মামা এখন খাবার টাবার নিয়ে এসেছে, আমি যে প্লেটে করে দেব ও তার আগেই সব খেয়ে নিচ্ছে। ও আজকে আর ভাত খাবে না বুঝতেই পারছি। তো চলো দেখতে থাকো। তো এখানে কিন্তু বিহানের থালা সাজিয়ে দিয়েছি। তো এখানে দেখো বিহানের এই যে অন্নপ্রাশনের রূপোর থালাতে বিহানকে ভাত 7 রকমের ভাজাভুজি দিয়েছি, আর এখানে কুরকুরে, চিপস, মানে প্যাকেট কেক, বিস্কিট, মাজা ছিল, আর এদিকে ছিল তোমার জেমস, মাঞ্চ, ফুচকা, এগুলো তো যেগুলো পছন্দ করে। আর এদিকে তোমার হচ্ছে কি যে ছিল পেস্ট্রি, যেহেতু মানে কেউ ছিল না বলে বড় কেক আর নিয়ে আসেনি, ছোট পেস্ট্রি দিয়েই ও কেকটা কেটেছিল। আর এই যে থালাতে সব ভাজাভুজিগুলো দিয়ে এবার গ্লাসে জল দিয়ে কিন্তু বিহানকে খেতে বসাবো। তো বিহান কেক কেটে কিন্তু আগে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে সবাইকে দাও, পছন্দ আর খিদেও পেয়ে গেছিল। না সবাইকে দাও ওটা, হ্যাঁ হুশ হুশ, আলে বাবালে, সবাইকে দেবে। ওরে বাবালি, মামা বসো, মামা ও দাঁড়া। তুমি আবার বসো, তুমি বসো, পানি দেবে, বসো ওখানে, বসো এই আসনে বসো। না বসো 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 বসো। হ্যাঁ এবার সবাই একটু পায়েস দাও গালে। হ্যাঁ এটা ভাত, বসো। হ্যাঁ কি করছে দেখো শুধু মুখটা। হ্যাঁ আর বসো বসো বসো। হ্যাঁ ফুচকা খাবে তো, সবাই দেবে। একটু একটু আগে পায়েস খেয়ে না, সবাই ফুচকা দেবে। বসো ভালো করে বসো, ভালো করে বসো। এ দাও দাও, ও ওর ধৈর্য নেই। একটুখানি একটুখানি মুখে নাও, মুখে নাও, মুখে নিতে হয়। আচ্ছা মুখে খেতে হবে না, মুখের ধারে না। আচ্ছা মুখের ধারে, আচ্ছা মুখের ধারে একটু জিভ লাগাও, একটু জিভ লাগাও, জিভ লাগাও, জিভ। আচ্ছা ঠিক আছে, কি খাবে? আচ্ছা বাবা ফুচকা দাও, ফুচকা দাও। ও কোনটা খাবে? কোনটা খাবে সেটা গালে তুলে দাও। দাদু তুলে দি, দাদু তুলে দি। বস না, ও মাংস ওটা খাবে না, ও আলু ভাজা। এখানে বসো, এখানে বসো। ফুচকা দাও, আলু ভাজা নাও। বাবা সত্যি একটা হয়তো। ফুচকা খাও, বসো বসো বলে। হাঁ করো গালে দেবে বাবা। ভাত খেতে হবে। ও আলু ভাজা কপা। এ ভাই দে। হ্যাঁ ফুচকা, আলু ভাজা এইসব খাবে। কোনটা দেবো? কোনটা তুমি বলো। কোনটা মামা খাওয়াবে বলো। এই
ওর অবস্থা জল জামা ভেজাচ্ছে জামা ভেজাচ্ছে জামা ভেজাচ্ছে এই! কোনটা খাবো বলো? বলো, আমি দিচ্ছি। ফুচকা? মামা দেবে ফুচকা দাও। হ্যাঁ, কি দেবো? ফুচকা? দাঁড়াও, করো। এটা তুমি না। মামা দেবে ও একাই খাবে ও। ও, মামা দেবে ফুচকা একটা মামা দাও ঠিক আছে, নাও। এ ফুচকা নিচে রয়েছে, এ নরম হয়েছে, সন্ধ্যাবেলায় নিয়ে এসছে। কেক খাওয়াই, দাঁড়া। গরমে খাওয়ালে তো কেক নাও। এই এই মুখে আলা। হ্যাঁ বাবা, তুমি একটু মামারে দিয়েছো? হ্যাঁ, একটু দিয়েছি। ফুচকা একটু টেস্ট করাবো আমাকে নাকি? না, না, তুমি খাও। আর কি খাবে বলো? কি খাবে? কুকুরে? ওর সে নজর ওর কুরকুরের দিকে। তো তোমরা তো সবাই দেখতেই পেলে বিহান কিন্তু একটুও পায়েস খায়নি, ও কিছুই খায়নি, মানে ও ফুচকা আর হচ্ছে আলু ভাজা সবাই ওকে গালে দিয়েছে, কারণ অন্য মানে পায়েস নিচ্ছিল না। তো তারপরে এগুলো গুছিয়ে নিয়ে কিন্তু আমরা চলে বসেছি খেতে, মানে ভাইকেও খেতে দিয়ে দিয়েছি আর বিহানকে খাচ্ছি, আমরা পরে খাবো। তো ভাইকে এখানে আমরা খেতে দিয়েছিলাম বিরিয়ানি, তো এটা বাইরে থেকেই কেনা হয়েছিল, আজকে কিছু মানে রান্না করা আমার জন্য পসিবল হয়নি। তো এখানে বিহানও একটু বিরিয়ানি নিয়েছে, সাথে আমি ওর জন্য একটু সাদা ভাতও মাখিয়েছি খাওয়ানোর জন্য। তো চলো, মানে এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসবো। তো আর এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, মানে নেক্সট পার্টটা কিন্তু খুব শিগগিরই আসছে। তো আমি মানে পরের দিন যেহেতু মা বাবারা আসবে, তো সেহেতু একটু রান্নাবান্নার তোড়জোড় আছে। তো চলো, এর পরের পার্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।